গত কয়েকদিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর স্বস্তি ফিরতে শুরু করেছে নেপালে। ইতিমধ্যে দেশটি পেয়ে গেছে প্রথম নারী প্রধানমন্ত্রী। শিগগিরই গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কিন্তু নেপালের নতুন অন্তর্বর্তী সরকারে তরুণ আন্দোলনকারীরা যোগ দেবেন না, এই সিদ্ধান্ত নিয়েছেন জেনজি প্রজন্মের নেতারা। দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার সকাল থেকে মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেছেন। কিন্তু হামি নেপাল সংগঠনের নেতারা সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে কাজ করবেন প্রেসার গ্রুপ হিসেবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুশীলা কার্কি আপাতত 25টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তার কাছে 25 জন মন্ত্রী নিয়োগের সুযোগ থাকলেও তিনি বড় মন্ত্রিসভা গঠনে আগ্রহী নন। এক সহযোগীর মতে, বিভিন্ন মহলের পরামর্শ মেনে 15 জনের মন্ত্রিসভা গঠন করতে পারেন। রবিবার সকাল থেকে তার নতুন কার্যালয়ে কাজ শুরুর সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী এবং জেনজি আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ শুরু হয়েছে। তবে আলোচনার শুরুতেই আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সরকারে যোগ দেবেন না। হামি নেপাল সংগঠনের নেতা সুদান গুরুং সহ অন্যরা বলেছেন তারা সরকারের বাইরে থেকে সমর্থন দিয়ে যাবেন এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করাই তাদের উদ্দেশ্য। সংগঠনটি এখন মূল রাজনৈতিক আলোচনায় নেতৃত্ব দিচ্ছে এবং অভ্যন্তরীণ আলোচনায় ডিসকর্ডের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ব্যবহার করছে। কিন্তু নেতারা সরকারে যোগ দেওয়ার ব্যাপারে দৃঢ়। এই সিদ্ধান্ত জেনজি বিক্ষোভের পটভূমিতে এসেছে, যা পূর্ববর্তী অলি সরকারের পতন ঘটিয়েছে। প্রতিবাদে ভাঙচুর এবং আগুনের ঘটনাগুলোকে অপরাধমূলক বলে বর্ণনা করেছেন কার্কি। অনুসন্ধান দলের অভিযানের পর মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত 72। আন্দোলনকারীদের আগুন দেওয়া অনেক ভবনে মরদেহ পাওয়া যাচ্ছে। এদিকে অনেক শহীদ পরিবার বলছে তাদের দাবি না মেটা পর্যন্ত লাশ গ্রহণ করবেন না, লড়াই চালিয়ে যাবেন আহতদের পাশে থেকেই। বিক্ষোভের মুখে অলি সরকারের পতনের পরপরই অ্যাটর্নি জেনারেল রমেশ বাদল পদত্যাগ করেন এবং রবিবার নেপাল প্রথম নারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। কার্কির মন্ত্রিসভায় সম্ভাব্য নামের মধ্যে আইনজীবী ওম প্রকাশ অরজাল, বালানন্দ শর্মা, আনন্দমোহন ভট্ট রায়, মাধব সুন্দর খাতকা, অসীম মান সিং এবং কুলমান ঘিসিং, ডাক্তার ভগবান কৈরালা, ডক্টর শান্তু পুরোহিত, ডক্টর জগদীশ অগরওয়াল এবং ডক্টর পুকার চন্দ্র শ্রেষ্ঠের নাম উঠেছে। চূড়ান্ত সিদ্ধান্ত আন্দোলনের একটি কি গ্রুপের পরামর্শের পর নেওয়া হবে। তরুণদের এই অবস্থান নেপালের অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ তারা বাইরে থেকে প্রেসার গ্রুপ হিসেবে সংস্কারের দাবি করবেন। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হলেও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হতে পারে।